সো হ্যালো বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর যারা আমার ভিডিওস দেখো তারা জানো যে আমি এরম রেসিপি তোমাদেরকে দেখাই যেগুলো চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ হয়। এই রেসিপি এরমই একটা, খুব সোজা, খুব টেস্টি, আর শুধুমাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলা যাবে। তো চলো দেখে নেই কীভাবে বানালাম এই রেসিপিটা। নিয়েছি 6টা বড় পটল, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ পটলের গায়ে একটু খোসা আছে, এটা কিন্তু ইচ্ছে করেই রাখা হয়েছে যাতে পটলগুলো একদম নরম হয়ে গলে না যায় আর আস্ত থাকে। মাঝখানে একটা কাট করেছি যাতে ভালো করে রাঁধা হয় আর মশলা ভিতর পর্যন্ত ঢুকতে পারে। এবার অল্প নুন দিয়ে পটলগুলোকে ম্যারিনেট করে রাখবো। এখানে 6 থেকে 7 টেবিল স্পুন তিল নিয়েছি আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। এই দুটো উপকরণের বানিয়ে নিয়েছি একটা স্মুথ পেস্ট। কড়াইতে নিয়েছি সর্ষের তেল আর এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। এবার এক এক করে পটলগুলোকে দিয়ে দেবো তেলে, আর পটলগুলোকে ঢাকা দিয়ে সুন্দর গোল্ডেন হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভাজবো। পটল ভাজা হয়ে যাওয়ার পর তিল আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, সাথে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। নুন আর চিনিটা নিজের স্বাদ অনুসারে দিয়ে দিতে হবে। এই রান্নাটা একটু ঝাল মিষ্টিই হয়। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সব ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রান্না করব যাতে পটল ভালো করে সেদ্ধ হয় আর পটলের ভেতর পর্যন্ত মশলাটা যায়। একটা থকথকে গ্রেভি হয়ে গেছে আর পটলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। লাস্টে ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিলাম। দেখো কি সুন্দর ক্রিমি টেক্সচার হয়েছে আর একটা দারুণ গন্ধও বেরিয়েছে। এই তিল পটল গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। চেষ্টা করে দেখো, 5 মিনিটেই হয়ে যাবে। ভালো লাগলে পাশে থেকো আর আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।